তাইলে এইখানে কোনো বেপরদা নারীকে দেখা যেত না। হ্যাঁ হ্যাঁ, ও তো নিজের মা বোন তো নিজের দামই জানে না। বলেন সোনা দামি না হীরা দামি? হ্যাঁ, হীরা আল্লাহ কোথায় তৈরি করেন? ডিজাইন করতে কে নেয়? সারা রাত্র নেটে চুলের ডিজাইন দেখতে থাকে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়, তারপরে বলে এই ডিজাইন কেটে দিতে হবে। ও যদি মোহাম্মদুর রসুল্লাহ চিনত তাহলে ওর চুলের ডিজাইন এরকম হতো না। আপনি আর আমি যদি চিনতাম তাহলে আমাদের রূপরেখা এরকম হতো না। নারী মা বোনরা যদি চিনত তাইলে এইখানে কোনো বেপরদা নারীকে দেখা যেত না। হ্যাঁ হ্যাঁ, ও তো নিজের মা বোন তো নিজের দামই জানে না। বলেন সোনা দামি না হীরা দামি? হ্যাঁ, হীরা আল্লাহ কোথায় তৈরি করেন? কোথায়? আরে বলেন না, বলেন না, আরে বলতে থাকেন। একজন বলছে ঠিক, কয়লার খনির ভিতরে। কয়লা কিরকম? হ্যাঁ, কয় টাকা দাম? আল্লাহ হীরা তৈরি করেন কার্বনের ভিতরে, কার্বন। মা বোন যে হীরা ও নিজেই তো জানে না। যদি হীরা জানতো যে আমি হীরা, তাহলে ওকেও নিজেকে নিজে কার্বনের ভিতরে রাখতো, কালো বোরকার ভিতরে রাখতো। হীরা সবচেয়ে দামি, তো আল্লাহ রাখছে কার্বনের ভিতরে। কোথায়? কালো কয়লা, এটার নামই কার্বন। হ্যাঁ হ্যাঁ, 60 টাকার জিনিসের ভিতরে ঢুকায় রাখছে। কয়লার কেজি 60 টাকা হবে। জয়া যদি বিশ্বাস না হয় তো এইখানে যদি কোনো ইটের বাটা থাকে, জিজ্ঞাসা করেন কয় টাকা করে কয়লা কিনে, নাইলে 100 টাকাই হবে। ওই 100 টাকা দামের কয়লার ভিতরে আল্লাহ রাখছেন হীরাকে। হীরা কার্বনের পদার্থ, ওটার ভিতরে তৈরি করছেন। মা বোন তো নিজেকেই চিনে না। ও যদি চিনতো নিজেকে, মা বোন যদি নিজেকে চিনতো তো বোরকার ভিতরে রাখতো যে আমি হীরা। আমাকে জান্নাতের 7 দরজা 8 দরজা ডাকে, ডাকে এবং ডাকবে। জান্নাতের আর দরজা প্রত্যেক মা বোনকে ডাকবে, যদি সে হীরা বানাইতে পারে। বাস্তবিকই হীরা হয়। মুহাম্মদুর রসুল্লাহকে যদি চিনত তাহলে মা বোনদের এই অবস্থা হতো না, আমাদের এই চিত্র হতো না, যুবকদের এই স্টাইল হতো না। কিন্তু যুবকদেরকে জিজ্ঞাই স্টাইল করে লাভটা কি হলো? আজ পর্যন্ত তো 14 তারিখে কোনোদিন সাকসেস হইল না, জুতাই দেখলা খালি। সবার চেহারাই তো বলে জুতা দেখার, জুতা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছো। আজ পর্যন্ত যে কতবার তোমরা জুতা দেখছো, মনে হয় জুতা বোঝে না, ঠিক না? বারবার তাকাইছে আর জুতা খুলে দেখায় দিছে, আরেকবার দেখলে সাইজ। এইবার বুঝছো না? এইবারও বোঝো নাই? হ্যাঁ, তাইলে আর এই অবস্থা হতো না তোমাদের। তো যেটা বুঝাইতেছি না, ডেলি আল্লাহর ভোগ করি কতটুকু, আল্লাহকে মানি কতটুকু। কালকে কিন্তু হিসাব দিতে হবে। লা ইয়াসাল, পাও হেলাইতে দিবে না। বাপসি আমরা টেকনোলজি সমৃদ্ধ, আমাদেরকে ধরবে তো ধরবে কি করে? আল্লাহ দেখায় দিছে উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা। আকাশটা মাঝে মাঝে দেখিস আর উচ্চতা দেখিস। তারাউনাহু বিগাইরি আমাত, কোথাও খুঁটি রাখি নাই। যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি, তোর মতো 3.5 মানুষকে সাইজ করতে কোনো সমস্যা হবে না।